খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। দর্শক, এক ভয়াবহ হাওড়া শহরের প্রতিটি মানুষের কাছে গতকাল সকাল থেকে একেবারে অপরিহার্য পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ বামনগাছির জঞ্জালের পাহাড় ভাগাড়ে ভূমিধসে ইয়া মোটা মোটা লোহার জলের পাইপ ফেটে যাওয়ার দরুন গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় হাওড়া সদরের তরুণ বিধায়কের অধীনে হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় যে মেরামতির কাজ চলছে তার ভিডিও প্রকাশ্যে এনে হাওড়া পুরসভার এক আধিকারিকের আশ্বাসবাণী প্রসারিত হয়েছিল, যেখানে তরুণ বিধায়ক গৌতম চৌধুরীর সামনে বলা হয়েছিল আজ সকাল 8টার সময় থেকে একমাত্র ভাগড় সংলগ্ন বেলগাছিয়া অঞ্চল ছাড়া শহরের সমস্ত জায়গায় জল সরবরাহ চালু হয়ে যাবে এবং ভাগাড় অঞ্চলে আজ বিকাল 4টের মধ্যে জল সরবরাহ শুরু করে দেওয়া হবে। আশায় মরে চাষা, সকাল পেরিয়ে দুপুর 12টা পর্যন্ত জল সরবরাহ শুরু না হওয়ায় বিস্তীর্ণ অঞ্চলের জনপদের বাসিন্দাদের যে নারকীয় হল, এর দায় নেবে কে বা কারা? মানছি দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু ভাগাড় অঞ্চলে যেভাবে উত্তরোত্তর জঞ্জালের পাহাড়ের ভার বাড়ছে সে বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না বলুন তো? কলকাতার চেয়ে শতবর্ষের পুরনো শহর হাওড়ার বাসিন্দাদের নারকীয় জীবনযাত্রার জন্যে দায়ী হোমরা চোমরা নেতৃত্ববৃন্দদের কাছে কেন কোনো সদুত্তর থাকবে না? বঞ্চিত হতে হতে হাওড়া শহরবাসী হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা, কিন্তু আমাদের কলম থেমে থাকেনি, থামবে না। এই সংগ্রাম আমাদের হাওড়া শহরের মানুষদের জন্য চলতেই থাকবে। হ্যাঁ, এই মুহূর্তে মেরামতির কাজ যদি দীর্ঘায়িত হয় তবে পুরসভার তরফ থেকে পাড়ায় পাড়ায় জলের গাড়ি দিয়ে অন্তত রোজ নামতার জীবন চলার পথ সুগম করাটা সময়ের চাহিদা, আর যত সত্বর সম্ভব মেরামতির কাজ সেরে ফেলাটা অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট।